ওমেন্স প্রিমিয়ার লিগ 2025 চ্যাম্পিয়ন হয়ে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘরে তোলেন মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ এমআই দল। দ্বিতীয়বার ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স পুরস্কার মূল্য হিসেবে 6 কোটি টাকা জিতেছেন। সূত্রের খবর, রানার্স দল দিল্লি ক্যাপিটাল 3 কোটি টাকা পেয়েছে। চ্যাম্পিয়ন দলের হাতে উঠে আসে ঝাঁ চকচকে চ্যাম্পিয়ন ট্রফি। WPL 2025 সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন মুম্বাই ইন্ডিয়ান্সের নাটসিভার ব্রান্ট। তিনি 10 ম্যাচে ব্যাট করে 523 রান তোলেন। সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দখল নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। তিনি 10টি ম্যাচে বল করে 18টি উইকেট দখল করেন। এমআই দলের হেইলি ম্যাথিউস ও 18টি উইকেট নেন। মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই দল। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 149 রান তোলে। 44 বলে 66 রান করেন হরমনপ্রীত কৌর। তিনি 9টি 4 ও 2টি ছক্কা মারেন। দিল্লির হয়ে 11 রানে 2টি উইকেট নেন। মারিজান কাপ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 141 রানে আটকে যায়। 8 রানের ব্যবধানে ম্যাচে জিত হাসিল করে মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমানে বাংলাদেশে 4 দিনের সফরে রয়েছেন আন্তোনিও গুতেরাস। শনিবার 15 মার্চ তার সফরের তৃতীয় দিন ছিল। এদিন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে গুতেরাস। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ অনুষ্ঠানটির আয়োজন হয়। সেই স্থানে উপস্থিত সাংবাদিকরা বিদেশ মন্ত্রকের উপদেষ্টার কাছে জানতে চান, হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে রাষ্ট্রসংঘের প্রধানের সাথে তার কোনো আলোচনা হয়েছে কিনা।